হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কোনো প্রকার ডিম ছাড়াই কলা দিয়ে কেক তৈরি করে দেখাবো। এই কেকটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, প্লাস খেতেও অনেক ভালো লাগে। বাজার থেকে কলা আনার পরপরই যদি আপনারা সেই কলা দিয়ে কেক তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু কলার কেকটি খেতে ভালো লাগবে না। বাজার থেকে আনার পর 3-4 দিন পর কলার উপর কিছুটা কালচে কালচে ভাব চলে আসে। এই পর্যায়ে সেই কলাগুলা দিয়ে যদি আপনারা কেক তৈরি করেন, তাহলেই কিন্তু কেকটি খেতে ভালো লাগবে। আমি এখানে 5টি নরম কলা নিয়ে নিচ্ছি। কলাগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। কলাগুলো আমার মিশানো হয়ে গেছে ভালো করে, তবে আমার এখানে যেরকম দানা দানা ভাব রয়ে গেছে, এরকম থাকলে কিন্তু খেতে ভালোই লাগে যখন কলাটা মুখে পড়ে। আমি এখানে 2 চা চামচ ড্রাগন ফলের রস দিচ্ছি। কলার কেক যেহেতু কালো হয়ে যায়, এই জন্য আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারবেন, কিংবা দুইটাই স্কিপ করতে পারবেন। আমার ঘরে যেহেতু ফুড কালারটা কেউ পছন্দ করেন না, সেহেতু আমি এখানে ইউজ করছি না। আপনারা যদি ফুড কালার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু চেরি ছোট ছোট করে কেটে রেখেছি ডেকোরেশনের জন্য, প্লাস এটা দিলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর অল্প পরিমাণে কিশমিশ আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য, আর 1 চিমটি বেকিং সোডা। অবশ্যই সোডাটা দিবেন, যেহেতু আমরা এখানে কোনো প্রকার ডিম ইউজ করছি না। সবকিছু দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারবেন, কিংবা আরও বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। যারা ডায়েট করছেন তারা কিন্তু চিনি ছাড়াই এই কেকটি তৈরি করতে পারেন, খেতে খারাপ লাগবে না, কেননা কলা এমনিতে একটু মিষ্টি থাকে। এবার আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ময়দাটা যদি একবারে দিয়ে দেন, এতে করে কিন্তু কেকটা খুব বেশি সফট হবে না। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলেই কেকটা খেতে ভালো লাগবে। ময়দাটা সম্পূর্ণ মিশানোর পর কেকের ব্যাটারটা কিন্তু আমার খুব ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, আগে থেকে জাল করে রেখেছিলাম। সেটা মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দুধটা আপনাদের ময়দার উপর নির্ভর করে বেশি বা কম লাগতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা রান্নার তেল, সয়াবিন তেল যেটাকে বলে। আপনারা চাইলে বাটার গলিও দিতে পারবেন। তেলটা মিশানোর পর দেখুন আমার কেকের মিশ্রণটি কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে এক সাইডে ঢাকনা দিয়ে কভার করে রেখে দিচ্ছি। অন্যদিকে কেক তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি, আর সামান্য পরিমাণে সাদা তেল এখানে ইউজ করছি। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। সাদা তেল দিয়ে আমি ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে তেলটা ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ব্রাশটা অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতের সাহায্যেও কাজটি করতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু মোল্ডের মাধ্যমেও কেকটি আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে বাটির সাইজ করে গোল করে কাগজ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কলা পাতাও ইউজ করতে পারবেন, কিংবা আপনারা যদি কোনোটাই করতে না চান, সেক্ষেত্রে তেল দেওয়ার পর ময়দার সাহায্যে বাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে পারবেন। তাছাড়া এটা যদি আপনারা আরও ভালোভাবে ডিটেলসে দেখতে চান, তাহলে আমি ময়দা দিয়ে এক বাটিতে মিশিয়ে আমি একটি কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি কিন্তু বাটির নিচে রাউন্ড করে কাগজ দিয়ে কাগজটা বসিয়ে দিয়েছি, আবার চারদিকেও আমি চিকন চিকন করে কাগজটাকে কেটে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই চারদিকেও কাগজটা লাগিয়ে দিবেন, এতে করে কেকটা খুব সহজে পুড়ে যাবে না, প্লাস কেকটা কিন্তু দেখতে অনেক ভালো হবে। আমি কেক তৈরি করার জন্য যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, এই বাটিতে আমি এটি উঁচু থেকে ঢেলে দিচ্ছি। অবশ্যই একটু উপর থেকে ঢালবেন, তাহলে কেকটা ভালো করে সেট হয়ে যাবে। এবার উপর থেকে আমি কিছু চেরি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আমি আজকে কেক তৈরি করার জন্য কোনো প্রকার বালু বা লবণ ইউজ করব না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের উপর একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে কভার করে আমি প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর আমি কেকের বাটিটিকে বসিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কাচের ঢাকনাটি দিয়ে আবার কভার করে দিচ্ছি। কাচের ঢাকনাটায় দেখুন একটা ছিদ্র আছে,
আমি এটি একটি ছোট কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি, না হলে কেকটি ভালো করে ফুলবে না। এবার আমি মিডিয়াম টু লো আছে আধা ঘন্টা এটাকে রান্না করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখতে হবে চুলার আগুনটিকে। আধা ঘন্টা পর দেখুন আমার কেকটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কেকের মধ্যে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেক থেকে গায়ে কিছু লেগে আসছে কিনা। আমার এটা ক্লিন এসেছে, আমার কেকটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখুন আমার কেকটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, এতে কোনো সমস্যা হবে না, কেকটি কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি এবার কেক থেকে কাগজগুলা ছাড়িয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু কালো হয়ে যায় যেহেতু কেকটা কলা দিয়ে তৈরি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারবেন যদি কোথাও বা কাউকে দেওয়ার থাকে বা পরিবেশন করতে চান। ধন্যবাদ ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।